সেজেগুজে পুরাই রেডি। এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন তো। এবং শাড়িটা কেমন লাগছে, শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আর এত সুন্দর আরামদায়ক শাড়ি পরে রেডি হয়ে হুট করে প্রোগ্রাম ছিল আমাদের, বেরিয়ে পড়লাম আমরা যাব নরসুন্দিতে। সেই অনেক দিন ধরে এই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল, একদম আমাদের লুটু পুটু বাচ্চা কাচ্চা সব নিয়ে চলে গেলাম গোল্ডেন স্টার পার্কে। হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম, তো আমাদের যে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে, কিন্তু তারপরও আমরা সেদিন মন স্থির করে ফেলেছি যেতেই হবে। তো স্টার পার্কে, গোল্ডেন স্টার পার্কে ঢুকতে 150 টাকা টিকিট নেয়, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, আর তাছাড়া মাঝখান দিয়ে কয়টা দিন এত গরম পড়েছে, এই গরমে একটু বিকেলের ওয়েদারে ঠান্ডায় ঠান্ডায় বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার জন্য খুবই ভালো। তবে এইখানে ঘুরতে হলে দেখা যাচ্ছে যে আমরা যারা যাই তারা মিনিমাম 1:30 বা 1টার ভিতরে যদি পৌঁছায় যায়, তাহলে এরিয়াটা এত বড় দেখে ভালো লাগবে এবং ফ্যামিলি নিয়ে ঘুরেও ভালো লাগবে। যেতে যেতেই দেখি এখানে এত এত ভ্যারাইটিস ফুল ফুল আমার সব সময় পছন্দ, সেটা আপনারা জানেন। তো এইখানে আমি পুরা এরিয়াটা ঘোরার জন্য চলে গেলাম যে দেখি ভিতরে কি আছে। সব সময় এই গোল্ডেন স্টার পার্কের অনেক ধরনের ভিডিও দেখেছি, তো একদমই আমাদের কাছের মনে হয়েছে যে আমাদের নারায়ণগঞ্জ থেকে সেখানে যেতে আর কতটুকুই বা সময় লাগবে। কিন্তু ভাই যখন রওনা করেছি, মেলা সময় লেগেছে। তো যাই হোক, পুরা এরিয়াটা ঘুরে দেখলাম, চতুর্দিকে অনেক ফুল ছিল। তবে হ্যাঁ, এখানে সম্ভবত ডিসেম্বর জানুয়ারির দিকে অনেক বেশি ফুল থাকে, আর তখন ঘুরেও অনেক আরাম। একটু শীত শীত মৌসুমে এই সমস্ত পরিবেশে ঘুরতে খুবই ভালো লাগে। আর দিনের বেলায় এই জায়গাটাতে ছবি তুললে তো অসাধারণ লাগবে। আর এইখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যারা আমরা খুব বেশি ছবি তুলতে পছন্দ করি, যেমন আমার মতন যারা আছেন ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য দিনের ভিউটা খুবই ভালো। দিনের বেলা ছবি টবি তুলে একটু সন্ধ্যার ভিউটা আমরা একটু দেখলাম, তারপরে বাড়ি ফিরলাম। এখানে বাচ্চাদের খেলাধুলার অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, ঘুরে ফিরে দেখার জন্য। যেহেতু পার্ক, বাচ্চাদের নানান ধরনের আইটেম আছে ঘোরার জন্য, আনন্দ করার জন্য। তো যাই হোক, তো চতুর্দিক ঘুরে ঘুরে দেখতেছি। দিনের ভিউটা তো আপনাদেরকে দেখাতে পারলাম না, রাতের ভিউটাও কিন্তু চমৎকার। যদিও ঠান্ডা ওয়েদারের জন্যই আমরা সন্ধ্যার দিকে এটা নিয়েছিলাম, যে সন্ধ্যার দিকেই আমরা ডিসাইড করেছি যে আমরা ঘুরে আসব। খুব ভালো লেগেছে, চতুর্দিকে লাইট দিয়ে একদম আলোকসজ্জা, চতুর্দিকে আলো আর আলো, খুব ভালো লেগেছে। গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমার ভাই, ভাইয়ের 2 বাচ্চা, আমার ছোট বোন, ছোট বোনের হাজব্যান্ড। এই রাস্তাগুলো না খুবই সুন্দর, ছবি তোলার জন্য খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের লুটুপুটু বাচ্চা আরেকটা, এটাকে নিয়ে গেছি। খুবই সে আনন্দ পাচ্ছিল যে ঘুরে, কারণ সে একটু ঘুরতে পছন্দ করে, আর বাচ্চারা তো ঘুরতে পছন্দ করেই। তো আমরা চতুর্দিক ঘুরে দেখছি। এই হচ্ছে আমাদের টুনটুনি বুড়িটা, পানি দেখে পুরাই পাগল হয়ে গেছে। আমিও আসবো। আতো আতো ওটা আতো আমি উঠবো। আর এই পার্কটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এর ভিতরে আপনারা আপনাদের পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু আরামে ঘুরে আসতে পারবেন অনেক সময় নিয়ে। যেহেতু পার্কটা অনেক বড়, ঘুরে ফিরে দেখার মতন অনেক জায়গা আছে, কিন্তু আমরা অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তো পুরো জায়গা ঘুরে দেখতে পারিনি, কারণ আমাদের সাথে ছোট বাচ্চারা ছিল, ওরা দেখা যায় অল্পতেই অস্থির হয়ে যায়। তো এখানে আমি তো বরাবর ট্রেনে চড়তে খুব পছন্দ করি, কিন্তু চড়তে পারিনি। এইখানে দেখেন এই বসার জায়গাগুলো আছে, এখানে ছবি তোলার জন্য খুব ভালো। ভিতরে অল্প কিছু দোকান আছে, সেখানে মাটির কিছু জিনিসপত্র, মেয়েদের একটু জুয়েলারি জিনিসপত্র আছে, টুকটাক শপিং চাইলে করতে পারবেন। সব মিলিয়ে মোটামুটি ভালোই, খারাপ না, জায়গাটা খুবই সুন্দর। তবে সময় নিয়ে দেখতে পারলে আরও বেশি সুন্দর। ঘোরাফেরা করে চলে আসলাম। আমরা তো অল্প সময়ের মধ্যে ঘুরে আসলাম। যদি আপনারাও ঘুরতে চান, তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, যাতে করে দিনের ভিউটাও দেখতে পারেন আর রাতের ভিউটাও উপভোগ করতে পারেন। আমরা যতটুকু সময় নিয়ে গিয়েছি মোটামুটি চতুর্দিক ঘুরে দেখেছি, কিন্তু আরও জায়গা বাকি ছিল দেখার জন্য। আর এই জায়গাটা বাটারফ্লাই, এই রোডটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো সবাই ঘোরাঘুরি করে আবার বাড়ি ফিরছে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।